পলক দু পলক দেখবি হাত ধরে। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বঙ্গ রুমি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন তোমাদের সাথে কিন্তু লং ভিডিও শেয়ার করা হয়নি, তো এবার থেকে কিন্তু প্রতি সপ্তাহে আমি একটা করে লং ভিডিও আনবো। আর আজকে তো তোমরা আমার লুকটা দেখে বুঝতেই পারছো, আজকে একটা সাবেকি বেঙ্গলি ব্রাইডাল লুক আমি ক্রিয়েট করেছি। আর এই লুকটা কিভাবে ক্রিয়েট করলাম সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তাছাড়াও কিন্তু আজকের লুকটা আমি খুব অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেছি। সো চলো ভিডিওটা দেখতে থাকো। যে কোনো মেকআপ করার আগে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হয়। আমি ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নিয়েছি। এরপর আমি এখানে ইউজ করছি গুড ভাইবস এর ভিটামিন সি টোনারটা। ভালো করে ফেসের মধ্যে টোনারটাকে অ্যাবজর্ব হতে দেবে। তারপর কিন্তু আমি এখানে ডার্মা প্লাসের এই সিরামটা ইউজ করছি। যেহেতু উইন্টারে আমাদের স্কিন প্রচন্ড ড্রাই থাকে, সেই জন্য কিন্তু একটা সিরাম তোমাদেরকে অবশ্যই অ্যাপ্লাই করে নিতে হবে। এরপর আমি ইউজ করছি নিভিয়া সফট ময়শ্চারাইজারটা। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আমি ভালো করে বেশ অনেকটা পরিমাণেই ময়শ্চারাইজারটা নিয়ে কিন্তু ফেসে অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি সুইস বিউটির ইলুমিনেটার প্রাইমারটা ইউজ করছি। তোমরা কিন্তু যে কোনো প্রাইমার ইউজ করে নিতে পারো। আর উইন্টারে কিন্তু এরকম ইলুমিনেটার প্রাইমারগুলো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো, কারণ এতে কিন্তু ফেসে আলাদাই একটা গ্লো করবে। আর উইন্টারে তো আমাদের ফেসে গ্লো থাকেই না, তো এরকম প্রাইমারগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো। এরপর আমি ম্যাজিক ফ্লাওয়ারের যে লাইনারটা নিয়েছি ব্ল্যাক শেডেরটা, আর অল্প অল্প করে কিন্তু তুলির সাহায্যে আইব্রোটাকে ফিল করে নিয়েছি। এরপর কিন্তু আমি স্পুলি দিয়ে কম করে নিয়েছি। এরপর আমার আইব্রোটা শার্প দেখানোর জন্য আমি সুইস বিউটির কনসিলারটা ইউজ করে নিয়েছি। এরপর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি কনসিলারটা কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এইরকম করলে কিন্তু তোমাদের আইব্রোটা অনেকটাই ন্যাচারাল দেখাবে। আর উইন্টার আমাদের লিপটাকেও কিন্তু ময়শ্চারাইজ রাখতে হয়, সেই জন্য একটা লিপ বাম এখানে ইউজ করে নিলাম। এরপর আমি এখানে ইনসাইডের কালার কারেক্টার প্যালেটটা থেকে অরেঞ্জ কালার শেডটাকে নিয়ে আমি হালকা করে কিন্তু একটু কালার কারেক্টিং করে নিয়েছি আর ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এরপর দুটো ফাউন্ডেশন নিয়েছি, একটা এলিগাল প্রো ফাউন্ডেশন ফেয়ার স্কিন টোনের, আর একটা হচ্ছে ইনসাইডের এইচডি ফাউন্ডেশন। দুটো ফাউন্ডেশনকে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এর সাথে কিন্তু সুইস বিউটির ইলুমিনেটরটাও একটু অ্যাপ্লাই করেছি। এতে কিন্তু ফাউন্ডেশনে অনেকটা বেশি গ্লো করবে, আর স্কিনটা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা গ্লোই একটা ফিনিশ আসবে। তো ভালো করে ব্রাশের সাহায্যে কিন্তু ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিলাম। এরপর কিন্তু তোমরা নিজেরাই গ্লোটা দেখতে পারবে আমার ফেসে। তো ভীষণ সুন্দর একটা গ্লো কিন্তু করছে। এই কারণে তোমরা কিন্তু উইন্টারে এরকম ভাবে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিতে পারো। আর ভালো করে কিন্তু নেকে এবং কানেও তোমাদেরকে অ্যাপ্লাই করে নিতে হবে ফাউন্ডেশনটা। এরপর আমি এখানে সুইস বিউটি সেম কনসিলারটা দিয়েই কিন্তু আমার হাইলাইটিং জোনগুলো হাইলাইট করে নিচ্ছি। তারপর কিন্তু আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ইনসাইডের কালার কারেক্টার প্যালেটটা থেকে ব্রাউন কালার শেডটাকে নিয়ে কিন্তু ক্রিম কন্টুরিং করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। ভালো করে কিন্তু কন্টুরটা করে নিতে হবে। এরপর কিন্তু আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ক্রিম কন্টুরিংটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা কিন্তু যতটা পারবে ক্রিম প্রোডাক্ট উইন্টারে ইউজ করবে, পাউডার প্রোডাক্ট একটু কমই ইউজ করার চেষ্টা করবে। এরপর আমি ইনসাইডের ক্রিম ব্লাশারটাকে ফিঙ্গার টিপের সাহায্যে ভালো করে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর কিন্তু আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর উইন্টারে কিন্তু একদম খুব বেশি পাউডার ফেসে অ্যাপ্লাই করা যাবে না। এখানে কিন্তু আমি পন্সের এই পাউডারটা নিয়েছি। তোমরা যে কোনো পাউডার দিয়ে কিংবা কম্প্যাক্ট দিয়ে কিন্তু তোমার মেকআপটাকে সেট করতে পারো। আমি এখানে এসএফআর কালারের এই আইশ্যাডো প্যালেটটা নিয়েছি। এখান থেকে একটা ইয়েলো স্টোন নিয়ে কিন্তু আমি আমার আইলিডে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর কিন্তু একটা অরেঞ্জ স্টোন নিয়ে কিন্তু আমি আউট অফ কর্নার থেকে ইনার কর্নার ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর কিন্তু আমি একটা রেড কালার নিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তার উপর দিয়ে কিন্তু আমি এখানে রেড গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি মিডিলে কিন্তু হোয়াইট কাজল ইউজ করেছি, আর তার নিচ দিয়ে কিন্তু ব্ল্যাক কাজল ইউজ করে ভালো করে স্মাচ করে দিয়েছি। তারপর কিন্তু লাইনার পরে নিয়েছি, আর ল্যাশ কালার দিয়ে ল্যাশটাকেও খুব ভালো করে কাল করে নিয়েছি। তারপর মার্সের মাস্কারাটা কিন্তু অ্যাপ্লাই করেছি। এরপর আমার ফেসে থাকা এক্সট্রা পাউডারগুলো খুব ভালো করে ঝেড়ে ফেলেছি। আর এখানে আমি এনওয়াইবি এর ব্লাশার প্যালেটটা থেকে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি ভালো করে। এরপর সুইস বিউটির এই হাইলাইটার প্যালেট থেকে ভালো করে হাইলাইট করে নিচ্ছি। আর এই হাইলাইটারটা আমার ভীষণ পছন্দ। 400 টাকার মধ্যে কিন্তু তোমরা এই হাইলাইটারটা পেয়ে যাবে, আমার তো প্রচন্ড ভালো লাগে। এরপর সুইস বিউটির মেকআপ ফিক্সার দিয়ে কিন্তু ভালো করে মেকআপটাকে আমি সেট করে নিলাম। তারপর একটা ডার্ক শেড দিয়ে কিন্তু আমি আমার লিপটাকে ভালো করে ড্র করে নিয়েছি। তারপর কিন্তু আমি একটু লাইট শেড দিয়ে কিন্তু লিপটাকে ভরাট করে নিয়েছি। আর ফুল লুকটা তোমরাই দেখে নাও। নিয়ে যাব দূরে মনের ওই স্বপ্ন সীমানা, তোকে নিয়ে যাব চলে দূরের ওই মেঘের ঠিকানা। আজকের এই মেকআপ লুকটা তোমাদের
তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা। চোরা